ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশ জারির দাবিতে 7 কলেজের শিক্ষার্থীদের যে কর্মসূচি তারই অংশ হিসাবে তারা গতকাল এবং আজও তারা শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছিলেন, কিন্তু ঠিক বেলা 4টার পর তারা যে বেলা 4টার কিছু সময় আগে তারা কিন্তু এই শিক্ষা ভবনের সামনের যে সড়ক, অর্থাৎ সেই সড়কে তারা ব্লকেট করেছেন এবং এরই মধ্যে প্রত্যেকটি পাশেরই যে যান চলাচল সেটি বন্ধ রয়েছে এবং 7 কলেজের শিক্ষার্থীরা মাঝখানের যে অংশটি, সেই অংশটি তারা অবস্থান করছেন, আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং শুধুমাত্র ইমার্জেন্সি পরিবহন ছাড়া কিন্তু তারা কাউকে সড়ক পার হতে দিচ্ছেন না, আমরা এমনটি দেখেছি। এবং দেখতে পাচ্ছেন যে 7 কলেজের শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মূলত গতকালও তারা একই দাবিতে এই শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছিলেন এবং তারা কিছু সময় আগে তারা এই সড়কটি ব্লকেট করেছেন এবং ব্লকেট করে তারা যান চলাচল বন্ধ করে দিয়েছেন এবং তাদের যে দাবি, যদি কোনো গাড়ি ভিতরে ঢুকান জোর করে বলছি, কিন্তু যদি কোনো গাড়ি ভিতরে ঢুকান তাহলে কিন্তু সে গাড়ি আর বেরোতে পারবে না। গাড়ি যদি ভিতরে ঢুকান তাহলে কিন্তু সেটা বেরোতে পারবে না। আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের যে সময় আমরা ক্ষমা চেয়ে যে শিক্ষার্থীরা 7 কলেজে যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু সড়ক ব্লকেট করে রেখেছেন, যান চলাচল বন্ধ করে রেখেছেন এবং তাদের যে দাবি সেন্ট্রাল ইউনিভার্সিটির যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশ যেন দ্রুত সময়ের মধ্যে তারা যেন সেটি জারি করেন, সে দাবিতে মূলত আমরা দেখেছি। এবং দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি সড়কের মুখে কিন্তু এভাবেই তারা সেটি ব্লক করে রেখেছেন এবং শুধুমাত্র জরুরি সেবা ছাড়া কোনো গাড়িয়ে কিন্তু তারা ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন, আমরা এমনটি দেখেছি। এবং যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে এবং পুলিশের যে অবস্থান যদি বলতে হয়, পুলিশ কিন্তু একটি পাশে গিয়ে অবস্থান করছেন। এছাড়া শিক্ষার্থীরা পুরো সড়ক জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স যে সকল আছে সে সকল অ্যাম্বুলেন্সগুলো তারা ছেড়ে দিচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু 7 কলেজের যে সকল শিক্ষার্থী রয়েছেন তারা সড়ক ব্লকেট করে রেখেছেন এবং একেবারেই যদি বলতে হয় যান চলাচল বন্ধ রয়েছে। এবং ঢাকার যে 7টি কলেজ, সেই 7 কলেজের মধ্যে রয়েছে ঢাকা কলেজ, ইডেন কলেজ এবং মিরপুর বাংলা কলেজ, তিতুমির কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ এবং বদরুন্নেসা কলেজ। এই 7টি কলেজ নিয়ে মূলত যে 7 কলেজ, সেই 7 কলেজের শিক্ষার্থীরাই মূলত তাদের যে সেন্ট্রাল ইউনিভার্সিটির যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশ জারির দাবি জানিয়ে আসছেন এবং সে দাবির প্রেক্ষিতে তারা এই মুহূর্তে তারা এই শিক্ষা ভবন অর্থাৎ হাইকোর্ট যে মাজার গেটটি রয়েছে, সেই গেটের পাশের সামনের যে সড়ক, সেই সড়কটি তারা ব্লকেট করে রেখেছেন। দর্শক, আমরা যুক্ত রয়েছি এই মুহূর্তে রাজধানীর শিক্ষা ভবন থেকে এবং এছাড়া যদি দেখাতে হয় আপনাদের দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু পুরো জায়গা জুড়ে তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং তারা বলছেন তাদের দাবি যদি পূরণ না হন তাহলে তারা এই সড়ক ছেড়ে উঠবেন না বলেও তারা বলছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে গাড়ির বেশ জটলা লেগেছে বলা চলে এবং অনেকে ভোগান্তি পোহাচ্ছেন এবং অনেকে কেউ উপায় না পেয়ে কিন্তু পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যে তারা চলে যাচ্ছেন। দর্শক, আমরা এমনটি দেখছি এবং যদি বলতে হয় সবকিছু মিলিয়ে যে এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনের যে সড়ক, সেই সড়কটি একেবারেই ব্লকেট করে রাখা হয়েছে চারদিক থেকে এবং পাশে সচিবালয়, খুবই ব্যস্ততম একটি গুরুত্বপূর্ণ জায়গা, এর পাশেই ব্লকেট। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা রয়েছেন এবং দেখতে পাচ্ছি আমরা মূলত তারা তাদের অবস্থানে রয়েছেন। দর্শক, আমরা আবারও যুক্ত হব অন্য কোনো বিষয় নিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে